হ্যালো আশিক সাহেব, আপনি কি ভুলে যাচ্ছেন আমার রুচি সম্বন্ধে? আবার রুচি কেমন, কি আমি কেমন মেয়ে পছন্দ করি, কেমন মেয়েদের সাথে রুম ডেট করতে পছন্দ করি, সব ভুলে যাচ্ছেন নাকি? আপনি কি মেয়ে পাঠিয়েছেন? ঠিক মতো পোস্ট দিতে পারে না, কি ড্রেস আপ পরে আসছে, এটা মেয়ে হলো? হ্যাঁ, এর থেকে তো আমার বাসার কাজের মেয়ে ভালো। কি মেয়ে পাঠিয়েছেন? আপনি এক্ষুনি আমার রুমে আসেন। হ্যাঁ, এক্ষুনি। স্যার, এনি প্রবলেম? কোনো কি সমস্যা হয়েছে? আমি কি দেখতে খুব খারাপ? আবার আশিক স্যারকে কল দিলেন যে? অবশ্যই সমস্যা। আচ্ছা, আপনি কি ড্রেস আপ করেছেন? আপনি কি আমার রুচি সম্বন্ধে কিছু জানেন? আপনি কি করে জানবেন? আশিক সাহেব আপনাকে ধরে এখানে পাঠিয়ে দিয়েছে, তাই না? আজকে উনি আসুক, ওনাকে আমি বুঝাবো যে আমি কেমন মেয়েদের সাথে রুম ডেট করতে পছন্দ করি, কেমন মেয়েদের সাথে আমি ফিজিক্যাল করি। স্টুপিড। স্যার, ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডেকেছি। কি মেয়ে পাঠিয়েছেন আমার রুমে? আমি আপনার অফিসে ভিজিট করতে আসছি, আর আপনি কি মেয়ে ধরে এখানে পাঠিয়ে দিয়েছেন? আপনি কি ভুলে গিয়েছেন আমি কেমন মেয়েদের সাথে রুম ডেট করতে পছন্দ করি? কি মেয়ে ধরে নিয়ে আসছেন এখানে? আগের মেয়েটা যা ছিল ছিল, এই মেয়ের মধ্যে কি আছে? না আছে রূপ, না আছে যৌবন, না ফিগার। দেখেন তো আপনার পছন্দ হবে? এই মেয়েকে তো আমার বাসার দারোয়ানও ওকে পছন্দ করবে না। আপনি কি মেয়ে আমার রুমের মধ্যে পাঠিয়েছেন? যেদিন আমি আপনাকে চাকরি থেকে বের করে দিব সেদিন বুঝবেন। এই মেয়েকে এক্ষুনি আমার রুম থেকে সরান, সরান। সরি স্যার, উনি এখান থেকে যাবে না। রাস্কেল! এই, তুমি কি আমার কথা বুঝো না? আমার মুখের উপর কথা বলতেছো? স্টুপিড! শোনো, এই মেয়েকে রুম থেকে বের করো, আর আমার জন্য সুন্দর একটা মেয়ে নিয়ে আসো। যাও। স্যার, আমি বললাম তো স্যার, উনি এখান থেকে যাবে না। কেন যেতে পারবে না? কেন যেতে পারবে না? স্যার, উনি এই কোম্পানির মালিকের মেয়ে। ওনাদের মেয়ে? উনি না দেশের বাইরে ছিল? কি হলো অফিসে? হালুয়া টাইট হয়ে গেল? আমার কথা শুনে এখন আপনি হালুয়া টাইট হয়ে গেল? কথা বলছেন না কেন? আপনার ব্যাপারে দীর্ঘ কয়েকদিন ধরে বিচার আসতেছে। লোকজন বলতেছে যে আপনি মেয়েদেরকে চাকরির কথা বলে বাজে বাজে অফার করেন, বাজে বাজে ভিডিও করেন, ছবি তুলেন। কেন এসব করেন? ম্যাডাম, আমি বলছি, এই কোম্পানিতে জয়েন করার পর থেকে প্রতিনিয়ত ওনার টর্চার আমার সহ্য করতে হতো। ম্যাডাম, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের মেধা আছে, কিন্তু ওনাদের মতো কিছু অসাধু অফিসাররা কি করে জানেন? আমাদের মেধাটাকে ইম্পর্টেন্ট মনে করে না, তারা মনে করে তাদের চাহিদা করে। কিন্তু আমি এই চাকরিটা কিভাবে পেলাম জানেন ম্যাডাম? উনি আমাকে শর্ত দিয়েছিল, যদি 50 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে চাকরিটা হবে। আমি তো বললাম স্যার, আমার কাছে তত টাকা নেই, আমি কি করবো? উনি আমাকে আরেকটা অপশন দিয়েছে, যদি প্রতি মাসে একটা করে মেয়ে না কিনে দিতে পারি তাহলে উনি আমাকে চাকরিটা দেবে। উনি নাকি প্রতি মাসে মেয়েদের সাথে ডেটিং এ যায়। ম্যাডাম, নতুন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, কি করব? দিন শেষে তো একটা চাকরি দরকার পরিবারকে দেখার জন্য, তাই বাধ্য হয়ে আমি চাকরিটা করেছি, আর আপনাকে ইনফর্ম করেছিলাম। কিন্তু ম্যাডাম, এখন তো নিজের চোখেই দেখতে পেলেন তার মোটিভটা আসলে কি। আশিক সাহেব, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন। আপনি এত বড় বড় কথা কেন বলছেন? আপনাকে এই অফিসের এমডি বানানো হয়েছে, অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে এসব করার জন্য। আপনার মতো নোংরা মানুষ এই অফিসে থাকতে পারবে না। আপনি এক্ষুনি বেরিয়ে যান, যান। ম্যাম, আই এম সো সরি। আসলে আমি এতদিন অনেক ভুল করেছি, আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দিন, আমি নিজেকে শুধরাতে চাই প্লিজ ম্যাম। ম্যাডাম দেখুন, আপনি যদি ওনাকে সুযোগ দেন দেন, আপনার ইচ্ছা, কিন্তু আমি অফিসে চাকরি করতে পারবো না। এই টর্চার আমি আর সহ্য করতে পারতেছি না। কাকে কি সুযোগ দিব না দিব সেটা আমি ভালো করে জানি। আপনি কি এক্ষুনি অফিস থেকে বের হবেন, নাকি আপনাকে দারুণ দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের করবো? থ্যাংক ইউ আশিক সাহেব, আপনি খুব ভালো একটা কাজ করেছেন। আজকে থেকে আপনি ওনার জায়গায় কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি যা বলবেন তাই হবে। মোস্ট ওয়েলকাম।